গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করছি 12-20 থেকে। তো এখান থেকে আমাদের আজকে রওনা দিব যাত্রার উদ্দেশ্যে। শিলং যাওয়ার প্ল্যান আছে আজকে। এই যে আমাদের গাড়িতে লাগেজপত্র বাঁধা কমপ্লিট। এই যে দাদা আমার ব্যাগ গাড়ি ভর্তি করে দিচ্ছে, নিজের লাগেজ দিয়ে ভর্তি করে দিচ্ছে। তো এখানে ব্যাগ বাঁধা কমপ্লিট। আমার আরেকটা ছোট্ট ব্যাগ আছে, সেটা উপর থেকে নিয়ে আসবো। তারপর এখান থেকে চলে যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। তো আমাদের লাগেজপত্র বাঁধা কমপ্লিট। এই আমার গাড়ি ফুল প্যাকেজ। তো এখন চলে যাব আমরা শিলংয়ের উদ্দেশ্যে ভায়া গৌহাটি। চলো, রাস্তায় দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। এই বাবা, এই চেকপোস্টটা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসামে এন্ট্রি করে গেলাম। এটা কি নদী জানি না এই মুহূর্তে। গুগল আন্টি দেখাচ্ছে 325 কিলোমিটার শিলংয়ের ডিস্টেন্স। তো দেখা যাক কখন পৌঁছতে পারি। রেট কত? 98.7। ও ভাই, আমরা একটু ব্রেক নিব। এই চা খাবো, একটা ছোট দোকানে থেমেছি এখানে। খাবলৈ কি আছে? রুটি, চা, রুটি সবজি খাবো, দাও। খাবারে আছে রুটি সবজি আর এই যে স্যালাড। তো এগুলো খেয়ে এখন রওনা দিব সামনের উদ্দেশ্যে। এখানে সকালে টিফিনটা সেরে বাস এখন সামনের দিকে এগিয়ে চলার পালা এখন আমাদের। চলো যাওয়া যাক। যাওয়ার পথে এর আগে অনেকগুলো ব্রিজ পার হয়েছি আসামে। আসলে অনেক নদী আসামের মাঝখান দিয়ে গেছে। এই তারই মধ্যে আরেকটা এই ব্রিজের ছবি আমি ভিডিও ক্যাপচার করলাম। এর আগেরগুলো পারিনি। তো প্রচুর প্রচুর ব্রিজ, প্রতি মনে হয় 10-15-20 কিলোমিটার অন্তর অন্তর একটা করে ব্রিজ আছে। এটা অনেক নদী গেছে আসামের ভিতর দিয়ে, তার জন্য এই জায়গায় উঠেছে। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্যই এত ব্রিজ হয়েছে। আমরা এখন গৌহাটি শহরে খুব কাছাকাছি চলে এসেছি। এই এখানকার কিছু পাহাড় দেখা যাচ্ছে, মেঘে ঢাকা আর যার অর্ধেক অংশ। এই যে আমাদের বাকি রাইডার্সরা সামনে যাচ্ছে। ও মাই গড, চলো চলো। ব্রহ্মপুত্র নদী পার হয়ে যাচ্ছি আমরা। এরপরে কামাখ্যা, তারপরে গৌহাটি। দেখতে দেখতে আমাদের মেঘালয় এন্ট্রি হয়ে গেছে। যে এখানে এই যে আমার বাইক, আর এখানে এই মেঘালয়ের চেকপোস্ট এখানে এটা। তো এটা ক্রস করে এখন চলে যাবো শিলংয়ের উদ্দেশ্যে এবং সেখানে আমরা নাইট স্টে করবো। এই দোকানে থেমেছি এখানে। এখানের ভাষা এরা কিছু বোঝে না, খাসি ছাড়া কিছু বোঝে না, না আসামি, না হিন্দি, না ইংলিশ। খাসি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিচ্ছু বোঝে না। অনেক কষ্টে এদের কাছে টুকটাক জিনিসের দাম বা অনেক কিছু জিজ্ঞাসা করা হলো গুগলের সাহায্য নিয়ে। চলো এখান থেকে চলে যাব সামনের উদ্দেশ্যে, মানে শিলংয়ের উদ্দেশ্যে। এখন অন্ধকার হয়ে গেছে প্রায়, এখনও 60+ কিলোমিটার আমাদের বাকি আছে যাত্রার। এই যে রাস্তা মোটামুটি বেশ ভালোই আছে।
BD6 পার হয়ে যাচ্ছি টোল প্লাজা, কিন্তু বাইকার্সদের জন্য কোনো টোল নেই। এই রাস্তাটা সরাসরি চলে গেছে শিলংয়ে। ফাইনালি উই এন্টার ইন শিলং সিটি। আমরা শিলং সিটিতে এখন প্রবেশ করে গেছি। এটা রাতের শিলং শহর।